হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি তৃষ্ণা। তো আজ প্রায় 1 মাস হয়ে গেল এই ভিডিওর ক্লিপগুলো আমার ফোনের গ্যালারিতে পড়ে আছে। কাজের ব্যস্ততার কারণে এগুলোকে আর এডিট করা হয়ে উঠছিল না, কিন্তু এডিট তো করতে হবে। ভিডিওটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো যে এটা আমাদের বাড়ি নয়, এটা কিন্তু মামার বাড়িতে একদিন গেছিলাম তার ভিডিও। আর এই গোটা মুরগিটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই গোটা মুরগিটা আমরা সবাই মিলেই কিন্তু সাবার করেছি। তো দেখতে পাচ্ছ ঘরে গোটা মুরগিকে নিয়ে এসে তাকে কেটে ছাল ছাড়িয়ে লোম ছাড়িয়ে তারপরে তার রান্না করা হয়েছিল। আর সেদিন রাতের মেনুটা ডিসাইড করেছিলাম বিরিয়ানি হবে আর চিকেন কষা। কেমন লাগছে এখানে এসে? জোরে বলো। ভালো লাগছে। এরকম পেতনির মতো হাসিটা দেখে তোমরা কিন্তু ভয় পেও না, আমি ঘরে প্রায়শই এই ধরনের উল্টোপাল্টা আওয়াজ করে থাকি, তাই আমার বাড়ির লোক এইসব আওয়াজে অভ্যস্ত। আর সেদিন আমরা সবাই মিলেই গেছিলাম, মানে আমার মা, ঠাকুমা, ভাই সবাই মিলেই মামার বাড়িতে গেছিলাম। তো ওই জন্য ঠাকুমাকে একটু মজা ছলে জিজ্ঞেস করছিলাম যে ছেলের শ্বশুরবাড়ি এসে তোমার কেমন লাগছে, মানে পেছনে লাগা যাকে বলে আর কি। তো এইদিকে রান্নার প্রিপারেশন মোটামুটি রেডি, রান্নাটি আমিই করব। আমি যখন ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম তখন মামিকে বা মাকে ডেকে নিচ্ছিলাম কাজগুলি করার জন্য, কারণ ভিডিও করতে করতে তো কাজগুলো করতে পারবো না আগুনের সামনে। আর আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই তাই আমার এই একটি অসুবিধা হয়। তো আমার মা এখন বসে গেছে বিরিয়ানি সাজাতে। আমি তোমাদেরকে এর আগের ভিডিওটাতে বলেছিলাম না যে আমার মা খুব বিরক্ত হয় বিরিয়ানির নামটা শুনলে, এখানেও বিরক্ত হয়েছিল, কিন্তু কিছু করার নেই, ওই যে খাবো বলেছি। তবে আমার মামি কিন্তু বেশ সোশ্যাল মিডিয়াটা পছন্দ করে, ক্যামেরা দেখলেই হাই করা, বেশ হাসা, সুন্দর পোজ দেওয়া, এগুলো আমার বেশ ভালো লাগে। এবার আমি আমার বদনটা নিয়ে এসেছি, দেখো। এই ভিডিওটা মোস্ট প্রবাবলি এপ্রিল মাসে, সেই সময় প্রচণ্ড গরম ছিল, তাই রান্নাঘরে রান্না করতে করতে গরম লাগাটা তো খুব স্বাভাবিক, তাই আমিও ঘেমে ঘুমে গেছিলাম। আর এদিকে চিকেন রান্না মাস্ট চলছে। আর এই বাইরের উঠোনে বসেছিল একটা জমজমাটি আসর। আমার মামি ক্যামেরা পছন্দ করলেও মামা কিন্তু ক্যামেরা পছন্দ করে না, কিন্তু ক্যামেরার পিছনে অনেক কিছুই করে। ঠাক একটু হাই করো, ঠাক। তুমি বলো তোমার ছেলের শ্বশুরবাড়ি এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। শুধু ভালো লাগছে বললে হবে? বাবার কি বলবো, খুব ভালো লাগছে এরকম বলতে হবে নাকি? আর তুমি তোমার বাপের বাড়ি এসে তুমি কি নিজেকে হনু মনে করছো? না, মানুষ মনে করছে আমার খুব ভালো লাগছে, বাপের বাড়ি বলে কথা। তারপর তার আগে মাসির বাড়ি বলে কথা, তার আগে মাসির বাড়ি বলে কথা, তারপরে মাসির বাড়ি ভারী মজা, মামার বাড়ি ভারী মজা, উল্টো পাল্টা কবিতা বলো না। মাসির বাড়িও ভারী মজা, আমাদের কাছে মাসির বাড়িও ভারী মজা আছে। রান্না করার ফাঁকে ফাঁকে সবাইকে গিয়ে একটু জ্বালিয়ে আসছিলাম, সেটা না করলে কি আসর জমে? কোথাও গেছি মজা করতে, আর মজাটাই যদি না করি তাহলে তো হবে না। আর এদিকে রান্না প্রায় আমার শেষের মুখে, তাই আমি রান্না বান্না সব বন্ধ করে দিয়ে চলে গেছিলাম উঠোনে, মাদুর পেতে শুয়ে পড়েছিলাম, খুব ভালো হাওয়া দিচ্ছিল। আর সেরকমভাবে ডিসাইড করলাম যে উঠোনে বসে সবাই খাওয়া দাওয়া করবো। সেদিনকে বিরিয়ানি আর চিকেনটা খেয়ে আমাদেরকে কিন্তু ফিরতে হবে বাড়ি, তাই সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জেনারেলি খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছিলাম যে রান্নাটা ভালোই হয়েছে, তো আমার তো বেশ মনে মনে আনন্দই পেয়েছিলাম আমি। আর তারপরে আমার বাহন চলে আসে আর আমরা বাড়ি ফিরে যাই। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।